আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতালি থেকে আমি সিভিল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা 2025 সালে যারা ইটালিতে আবেদন করছেন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া 2025 সালে ইটালিতে আবেদন করলাম, এখন পর্যন্ত নলস্থা উঠলো না। কিছুদিন আগে শুনলাম নলস্থা ওঠা শুরু হয়েছে, কিন্তু আমরা তো নলস্থা পেলাম না। এখন কি একেবারেই নলস্থা ওঠা বন্ধ হয়ে গেছে? এই বিষয় নিয়ে যদি জানা থাকে সেই ক্ষেত্রে একটু আপডেট দেন, আমরা একটু উপকৃত হব। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে বলতে চাই এবং সবচাইতে বেশি যেটি আপনারা জানতে চান সেটি হলো নেপোলি শহর নিয়ে। যে নেপোলি শহরের আপডেট কি, নেপোলি শহরের আপডেট কি, নেপোলি শহরের আপডেট দেন ভাই। তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই যে দেখেন 2025 সালে যারা এটাতে আবেদন করছেন, শুরুতে যেরকমটা আপনাদের নলস্থা মোটামুটি কয়েকটা শহর থেকে ওটা শুরু হয়েছিল, এখন বর্তমানে টোটালি খবর নাই বললেই চলে। এর কারণ হলো যে যে নলস্থাগুলো আপনার ওঠা শুরু হয়েছিল সেগুলো আবার রেবুগড়ায় করা হয়েছে সবচাইতে বেশি। এখন এই রেবুগড়ায় করার কারণে আপনার এখন বর্তমানে কোনো নলস্থা উঠতেছে না, এমনও না আবার উঠতেছে তেমনটাও না। মানে যদিও উঠে দুই একটা, এই বিষয়ে কেউ বর্তমানে মানে বলতে পারে না, যেটা আগে আমরা যেরকম জানতাম এবং খবর পেতাম। কিন্তু এখন কিন্তু সেটি আসলে মূলত আমরা পাচ্ছি না, যার জন্য আপনাদেরকে দিতে পারছি না ইসরায়েল থেকে এই খবরটাই। তো অবশ্যই নলস্থা আশা করি যদিও স্থগিতে আছে কিংবা কাজ চলতেছে, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। অবশ্যই যদি আপনার সঠিক জায়গায় যদি আবেদন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নলস্থা পাবেন, যদি আপনার কাগজপাতি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। এবারে আসেন যে নেপোলি নিয়ে যারা আপনারা প্রশ্ন করতেছেন, দেখেন নেপোলি শহরের যেই আপডেটটি সেটি হলো সবচেয়ে বড়, মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। সেটা হলো যে নেপোলি শহরে যেই সকল মালিকদের আন্ডারে আপনারা আবেদন করছেন, সেই সকল মালিকরা এখন বর্তমানে ভয় পায়। আর এই ভয় পাওয়ার কারণটা কি সেটা বলছি, যে সেটা হলো যে বিগত সময় যেরকমটা আপনার নেপোলি শহরটা যেহেতু বিশাল বড় একটা শহর, সেখানে বাংলাদেশিরা সবচেয়ে বেশি এবং বিভিন্ন দেশের মানুষ কিন্তু সেখানে আছে। আর সেই ক্ষেত্রে আগের তুলনায় যেরকমটা আপনারা নলস্থা পেতেন এবং আবেদন করার সাথে সাথে দেখা গেছে 2-6 মাস কিংবা 1 বছর পরে হলো আপনারা নলস্থা পেতেন, কিন্তু এখন বর্তমানে সেটা হচ্ছে না। এর কারণটা হলো যে মালিকরা বেশি ভয় পায়। এই জন্য যে আপনার বর্তমানে যে ইটালিতে যে যে আইন নিয়মকানুন করা হয়েছে, এই নিয়মকানুনের কারণে মালিক সবচাইতে বেশি ভয় পায়। একটা স্পিরিট আইডি দিয়ে দেখা গেছে আপনি 5টা 6টা আপনি বের করতে পারবেন, কিন্তু দেখা গেছে আপনি সেই মালিকের আন্ডার থেকে আপনি 10টা আবেদন করলেন, সেই ক্ষেত্রে মালিক বিশাল বড় একটা বিপাকে পড়ে যেতে পারে, যার জন্য এখন বর্তমানে মালিকে নিজেও বর্তমানে ভয় পায়। হ্যাঁ, তো যাই হোক, আশা করি আপনারা যারা ইটালিতে আবেদন করছেন অতি দ্রুতই আপনারা একটা সমাধান পেয়ে যাবেন এবং নলস্থা পাবেন। আপনাদের ভাগ্যে যদি থাকে অবশ্যই ইটালিতে ভিসা নিয়ে আসতে পারবেন। আর নয়তো ভাই ওই পিঞ্জিরার ভিতরে থাকলেও ভাই ওই সারা জীবনের ভিতরেই থাকতে হবে। ভাগ্যেও তো থাকার দরকার আছে, তাই না? তো যাই হোক, আসলে এটা নিয়ে কেউ ভাই আসলে আপনারা বিভ্রান্ত হবেন না এবং হয়রানিও হবেন না যে ভাই এখন কি সব কিছু বন্ধ হয়ে গেল নাকি এই সেই না। যেহেতু কাজকর্মগুলো চলতে দেন। আপাতত আশা করি যদিও খবরগুলো পাচ্ছি না, তবে সামনে ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনাদেরকে খবর দেওয়া হবে। এবং আমি না দিলেও দেখা গেছে আমাদের মতো ইটালিতে অনেক ভাই ব্রাদাররা আছে, বোনেরা আছে, যারা কিনা প্রতিনিয়ত খবরগুলো আপনাদেরকে দেয়। তো সেই জায়গা থেকে অবশ্যই কারো না কারোর মাধ্যমে আপনারা খবরগুলো পেয়ে যাবেন। আর আমার যারা অডিয়েন্সরা আছেন, অবশ্যই আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে জানানোর জন্য, যত দ্রুত যখন যে আপডেটটি আসে তখনই সেই আপডেটটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। সর্বশেষ এই কথাটাই বলতে চাই যে যেহেতু আপনারা নলস্থা নিয়ে অনেকেই টেনশনে আছেন, টেনশনে কিছুই নাই। আপনাদের আবেদনটা যদি সঠিক জায়গায় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।